প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মোহাব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফের জন্য মাঝে মধ্যে অফার দেন। যে অফারটা এখন এই রমজান মাসেই শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন বান্দাকে, আল্লাহ তাআলা বান্দাকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা একটা নেক কাজ করলে আমি 10 গুণ বাড়ায় দেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সঙ্গে যোগ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের জন্য বান্দাকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, একে 70 দিয়ে দেন। জোরে বল সুবহানাল্লাহ। এক রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব। আবার একবার সুবহানাল্লাহ পাঠ করলে 70 বার সুবহানাল্লাহ পাঠের সওয়াব। একটা আয়াত যদি কোনো ব্যক্তি পাঠ করে 70টা আয়াত তেলাওয়াতের সওয়াব। আল্লাহ তাআলা রমজান মাসের জন্য এই অফার দিয়েছেন। উদ্দেশ্য একটা, বান্দা গুনাহ করবে, বান্দার ভিতরে আল্লাহ তাআলা কামরূপ দিয়েছেন। বিভিন্ন আত্মা, শয়তানের আত্মা রয়েছে, হিংস্র জন্তুর আত্মা রয়েছে। এই বান্দা নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারবে না, বান্দা নিজের জিহ্বাকে সংযত করতে পারবে না, বান্দার পা সোজা করে হাঁটতে পারবে না, বাঁকা পথে হাঁটবে, বাঁকা ধরবে। আমার বান্দা অনেক গুনাহ করবে, অনেক অন্যায় করবে, অনেক অপরাধ করবে। আমার বান্দার এই অপরাধগুলো আমি রমজান মাসে ক্ষমা করে দেব, যাতে করে আমার বান্দা এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত যে গুনাহগুলো হবে, এই গুনাহগুলো রমজানে আয়ু আসবে, বান্দা আমল শুরু করবে, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করবেন। এটা আল্লাহ তাআলা বান্দার জন্য অফার দিয়েছেন। খুব ইহসান, দয়া করেছেন। এত দয়া, যে দয়া পূর্বের কোন নবী রাসূলের উম্মতদের জন্য ছিল না। बचा को शब कि हस्तम उम्मते तो गुनाहगारा लेकिन खुश नसीबा। मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের উম্মতের জন্য খুশ নসিব, এত খুশ নসিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের যদি কোনো কাপড়ে নাপাকি লেগে যেত, ওই কাপড়ে নাপাকি যতটুকু লেগেছে ওটা কেটে ফেলে দিতে হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ এত দয়া করেছেন, যদি কাপড়ে লেগে যায় কোনো নাপাকি, ধুয়ে দিলে, পানি দিয়ে ধুয়ে দিলে পরে সেটা পরিষ্কার হয়ে যায়, পাক হয়ে যায়। কত নসিব ভালো, কত নসিব ভালো। পূর্বের নবীদের উম্মতরা যদি কোনো গুনাহের কাজ করত, কপালের উপর দিয়ে নাম লেখা হতো যে এই গুনাহ করেছে সে। সকালবেলা সে যখন বাড়ি থেকে বের হতো, মানুষ তখন বুঝে ফেলতো এই লোকটা চুরি করেছে। তার কপালের উপরে চোর শব্দটা লেখা হয়ে যায়, উঠে পড়ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত খুশনসিব, কবিরা গুনাহ যদি করে তারপরেও বান্দার কপালে, গায়ে কোনো জায়গায় দাগ লেগে যায় না। সুবহানাল্লাহ, এত খুশনসিব। আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে এত ভালোবেসেছেন যে বান্দা গুনাহ করবে, আল্লাহ মাফ করে দিবে। শর্ত, খাঁটি দিলে তওবা করতে হবে। একজন ব্যক্তি শিরিক করছে, অনেক বড় বড় শিরিক করেছে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন না, আল্লাহ মাফ করবেন না। এরকম অনেক অহরহ আয়াতে কারিমা রয়েছে, হাদিস রয়েছে। তারপরেও আল্লাহ তাআলা অফার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য। বান্দা অনেক শিরিকের মতো গুনাহ করেছে, অনেক করেছে, তারপরেও যদি একবার খাঁটি দিলে তওবা করে যে আর জীবনে শিরিক করব না, আল্লাহ তাআলা পিছনের সব শিরিক গুনাহ মাফ করে দিবেন। এত মোহাব্বত করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস এসে যেত,
সাহাবীদেরকে ঘোষণা করে জানিয়ে দিত, ও সাহাবীরা, রমজান মাস এসে গেছে, এটা ইহসানের মাস, এটা দয়ার মাস। আল্লাহ তাআলা তোমাদের প্রতি ইহসান করবে, আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করবে, আল্লাহ তাআলা এই মাসে তোমাদের জন্য রিজিক বাড়ায় দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো বান্দা থোয়াবের আশায় ঈমানের সাথে রাত্রি জাগরণ তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। আজকালকে তারাবি নিয়ে যে কি অবস্থা তৈরি হয়েছে, এই তারাবির যে কি একটা ফিতনা ছড়ায় পড়েছে, মানুষ ইবাদতের দিকে আসতেই চায় না। আর একটা গ্রুপ যাতে মানুষ ইবাদত না করে, ইবাদত থেকে যাতে দূরে চলে যায়, এরকম ইবাদত থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে পড়েছে। তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কামরা থেকে বের হলেন, নামাজ আদায় করলেন, নফল নামাজ। তিনি রাত্রে, রমজানের রাত্রিতে তিনি নামাজ শুরু করেছেন, নামাজ আদায় করা শুরু করেছেন। মসজিদে নববীতে কিছু সাহাবী ছিল, এই সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। দীর্ঘ সময় পর্যন্ত এই নামাজ হলো, অনেক সময় পর্যন্ত। সাহাবীরা এই নামাজে এত তৃপ্তি পেয়েছেন যে বিচিত্র বর্ণের নামাজ, এই ধরনের নামাজ সাহাবীরা পূর্বে কোনোদিন পড়েন নাই। এই নামাজ পড়ে ফজরের নামাজ পর থেকেই সাহাবীদের ভিতরে আনাগোনা মানে বলা কওয়া শুরু হয়ে গেছে যে আমরা রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছি, কিয়ামুল লাইল আদায় করেছি। এত ভালো লেগেছে আমাদের এই নামাজের মধ্যে, এত স্বাদ পেয়েছি আমরা, এত মজা পেয়েছি আমরা, যা বলার মতো না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে এই কথা আলোচনা হচ্ছিল। পরের দিন রাত্রে, মানে সেই দিন রাত্রেই সাহাবীরা আরো বেশি হয়ে গিয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নামাজে দাঁড়ায়, নামাজ আদায় করবে, অনেক সাহাবী হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা থেকে বের হয়ে আসলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু হয়ে গেল। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জামাতবদ্ধ হয়ে নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করলেন দীর্ঘ রাত পর্যন্ত। এত সুন্দর মজা লাগতেছিল এই নামাজের মধ্যে, সাহাবীরা আশ্চর্য হয়ে যাচ্ছে, মানে এত তৃপ্তি পাচ্ছে নামাজের মধ্যে, যা বলার মতো না। দীর্ঘ রাত পর্যন্ত নামাজ হলো। এরপরে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে চলে গেলেন। ফজরের নামাজের পর আবার আনাগোনা কওয়া শুরু হয়ে গেছে। একজন সাহাবী আর একজন সাহাবীর কানে কানে বলে, রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন, এত সুন্দর নামাজ, এত বিচিত্র বর্ণের নামাজ, এই নামাজে এত মজা, এত স্বাদ, যা তোমাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। একজন আরেকজনকে বলে, একজন আরেকজনকে বলে, এভাবে বলতে বলতে অনেক বলা হয়ে গেছে। পরের দিন সাহাবীরা আস্তে আস্তে মসজিদ নববী একবারে ভরপুর, এত সাহাবী হয়ে গেছে, মুসল্লি হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, সাহাবীরা জামাতবদ্ধভাবে নামাজ আদায় করলেন। যারা বলে তারাবির নামাজ জামাতে পড়া যাবে না, তাহলে এই হাদিস কোথায় যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রাত পর্যন্ত নামাজ আদায় করলেন, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করলেন, দীর্ঘ রাত পর্যন্ত নামাজ আদায় করলেন। এত তৃপ্তি পেয়েছেন, এত মজা পেয়েছেন এই নামাজের মধ্যে, যা বলার মতো না। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজের কথা গোটা মদিনার ভিতরে একবারে ছড়ায় পড়েছে। মসজিদে নববীতে এত পরিমাণে মুসল্লি আসছে, কানায় কানায় ভরপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসলেন না, নামাজের জন্য আসলেন না, বের হলেন না কামরা থেকে। দীর্ঘ রাত পর্যন্ত সাহাবীরা অপেক্ষা করলেন। এরপরে সাহাবীরা যার যার মতো শেষে চলে গেলেন। ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা সকলেই আসছিলে নামাজ আদায় করার জন্য, তোমাদের মনের অবস্থা আমি জানি।
আমি বুঝতে পেরেছি তোমাদের অন্তরের ভিতরে কি মোহাব্বত নামাজের প্রতি, এটাও আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি কেন আসিনি তোমরা কি তা জানো? সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের যে প্রতি যে নামাজের একাগ্রতা লক্ষ্য করেছি, আমার আশঙ্কা হচ্ছিল, আমার ভয় হচ্ছিল তোমাদের এই একাগ্রতা এবং তোমাদের এই নামাজের প্রতি মোহাব্বত বৃদ্ধির কারণে আল্লাহ তাআলা যদি খুশি হয়ে এই নামাজটাকে ফরজ করে দেন, তাহলে আমার উম্মতদের জন্য এটা কষ্টকর একটা দায়িত্ব বোঝা হয়ে যাবে। এই জন্য আমি তোমাদের সাথে নামাজে শরীক হই নাই। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত থেকেছেন, প্রতিদিন রাত্রে তিনি নামাজ আদায় করেছেন। প্রতিদিন রাত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একা একা নামাজ আদায় করেছেন দীর্ঘ রাত পর্যন্ত। পুরো রমজান মাস এভাবে তারা ইবাদত বন্দেগী চালিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালেও এই একই রকমের ভাবে নামাজ আদায় হয়েছে। একা একই ভাবে সকল সাহাবীরাই নিজ নিজ ঘরে, কেউ মসজিদে নামাজ আদায় করেছেন দীর্ঘ রাত পর্যন্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার প্রথম পর্যায় পর্যন্ত এভাবেই নামাজ আদায় হয়েছিল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের উদ্দেশ্যে বের হয়েছেন, মসজিদে নববীতে আসছেন। এরপরে দেখতেছেন কিছু কিছু সাহাবী একা একা নামাজ আদায় করছে, কিছু সাহাবী কয়েকজন সম্মিলিতভাবে জামাতে নামাজ আদায় করছে। কেউ আস্তে কেরাত পাঠ করছে, কেউ জোরে কেরাত পাঠ করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ইচ্ছা হয় এই সমস্ত মানুষদেরকে একটা জামাতবদ্ধ করে দেই, একজন ইমাম হোক আর সকলেই নামাজে দাঁড়িয়ে যাক, এটা আমার ইচ্ছা হয়। এর দ্বারা যে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি ইমাম হও, আর সাহাবীদেরকে বললেন যে আল্লাহর রাসূলের সাহাবী আপনারা সবাই পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান, এভাবে নামাজ হোক। 20 রাকাত নামাজ নির্ধারণ করে দিলেন, আর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করলেন। সাহাবীরা পিছনে দাঁড়িয়েছেন, নামাজ আদায় করতেছেন জামাতবদ্ধভাবে। এই যে তারাবির জামাত শুরু হলো, এই থেকে শুরু করে ওই সময় যে সাহাবায়ে কেরাম ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম এই তারাবির নামাজে খুশি। সব সাহাবী, সমস্ত সাহাবী, কারো পক্ষ থেকেই বলা হয় নাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নতুন একটা পন্থা তৈরি করলেন এটা ঠিক করেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে বড় মুফতি ছিলেন, তার চাইতে বড় মুফতি সাহাবীদের মধ্যে আর কেউ ছিল না। এমনকি কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যদি কোনো ফয়সালা দিতে ব্যর্থ হয়ে যেত, যে কোনো ফয়সালা বের হচ্ছে না, ওই সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মাসআলার ফয়সালা, হাদিসের ফয়সালা দিয়ে দিতেন। এত বড় ফকিহ, এত বড় মুফতি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওই সময়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো এই ফতোয়ার সম্রাট ছিলেন। পুরুষদের মধ্যে, পুরুষ সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফতির সর্দার। এত বড় জবরদস্তি সাহাবী, যার কাছে সকল ফয়সালাই উন্মুক্ত করে দেওয়া হতো, এত সুন্দর ফয়সালা দিতেন। এত বড় একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উপস্থিত, ওই জামাতেই নামাজ আদায় করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইলমের দরজা বলা হয়, তিনিও ওই জামাতে নামাজ আদায় করেছেন, 20 রাকাত নামাজ আদায় করেছেন। একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সাহস পায় নাই। আর এই 1450 বছর পরে এসে, 1400 বছর পরে এসে একদল আলেম বের হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ জামাতবদ্ধ করার জন্য তাকে বেদাতি বলে গালি দেয়া শুরু করলো। কত বড় সাংঘাতিক, কত বড় ভয়ানক অবস্থা আমাদের দেশে চলছে, মারাত্মক বিষয়। তারা 8 রাকাত তারাবির নামাজের ব্যাপারে ফতোয়া দেয়,
এখন তারাবির নামাজ যে 8 রাকাত, এই ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদল সাহাবী জিজ্ঞেস করলেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সাহাবীদেরকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল রমজান মাস এবং রমজান মাস ছাড়া, রমজান মাস এবং রমজান মাস ছাড়া কোনো দিনও 11 রাকাতের অধিক তিনি পড়তেন না। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফয়সালা নেওয়ার জন্য গেছে একদল সাহাবী যে কিয়ামুল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে কেমন কিয়ামুল লাইল নামাজটা কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীদেরকে বলতেছেন যে কিয়ামুল লাইল সম্পর্কে আমি তোমাদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল রমজান মাস এবং রমজান মাস ছাড়া, তার মানে সারা বছর, এটা কি বলেন, হ্যাঁ, রমজান মাস এবং রমজান মাস ছাড়া সারা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের অধিক নামাজ পড়তেন না, 11 রাকাতের অধিক পড়তেন না। এই 11 রাকাতের মধ্যে আবার একটা riwayতের মধ্যে আসছে 13 রাকাত। এই 13 রাকাতের মধ্যে আবার বিতরের 3 রাকাত এবং ফজরের 2 রাকাত সুন্নাত অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এই নামাজটা শেষ রাতে নাকি আগ রাতে? একদম পরিষ্কার শেষ রাতে, যেহেতু একটা রিওয়ায়াতের মধ্যে স্পষ্ট বর্ণনা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত নামাজ আদায় করেছেন। সেই 13 রাকাত নামাজের মধ্যে দেখা গেছে যে বিতরের 3 রাকাত এবং ফজরের 2 রাকাত সুন্নাতও অন্তর্ভুক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযানের আগে উঠতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, এই তাহাজ্জুদের সাথে বিতর এবং ফজরের 2 রাকাত সুন্নাতও পড়ে নিয়েছেন। আরেকটা হাদিসের মধ্যে রয়েছে স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস বর্ণনা করা হয়েছে, তিনি বলতেছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের অধিক কখনো নামাজ আদায় করতেন না। তাহলে এই 11 রাকাতের অধিক নামাজ আদায় করতেন না। 11 রাকাতের মধ্যে 8 রাকাত ছিল তাহাজ্জুদের নামাজ আর 3 রাকাত ছিল বিতর। এই হলো 11 রাকাতের নামাজ। এখন আমাদের যে আহলে হাদিসের ভাইয়েরা, আহলে হাদিসের উলামায়ে ইকরাম যেভাবে বিবৃত বক্তব্য দিচ্ছেন, 8 রাকাতের বর্ণনা দিচ্ছেন আর 20 রাকাত নামাজকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। তো এখন আমরা যদি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন মাত্র রমজান মাসে জামাতে নামাজ আদায় করেছে, তাও কয় রাকাত নামাজ আদায় করেছেন এর কোনো হিসাব নাই, বিভিন্ন মতানৈক্য আছে। কেউ বলেছে 41 রাকাত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন এই 3 দিনের মধ্যে। আমরা তো সেই হাদিসের মধ্যে কোনো রাকাতেরও উল্লেখ নাই, সীমাবদ্ধতা নাই। তাহলে আহলে হাদিসের ভাইয়েরা এই রমজান মাস আসলে 8 রাকাত নামাজই তারাবির নামাজে, এই জামাতে তারাবির নামাজ 8 রাকাত কেন পড়ে? কোন হাদিসের বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধারাবাহিকভাবে এই যতদিন জীবিত ছিলেন, এই রমজান মাস ফরজ হওয়ার পর থেকে এই মাত্র 3 দিন জামাতে নামাজ আদায় করেছিলেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে তারাবির নামাজ আদায় করেন নাই, একা একা রাত্রি জাগরণ করেছেন, নামাজ আদায় করেছেন। সাহাবীরাও একা একা তারাবির নামাজ আদায় করেছেন, রাত্রি যাপন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও সাহাবীরা একা নামাজ আদায় করেছেন, তারাবির নামাজ, সেটা নিজ ঘরে বসে বসে আদায় করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগেও সাহাবীরা নিজ নিজ বাড়িতে আদায় করেছেন, কেউ মসজিদেও আদায় করেছেন, একা একা দীর্ঘ রাত পর্যন্ত পড়েছেন। এই 2-3 যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চলে গেছে, জীবদ্দশায় চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় চলে গেছে, জামাতে তারাবির নামাজ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগ চলে গেছে, জামাতে তারাবির নামাজ আদায় হয় নাই। পরবর্তীতে তিনি তারাবির নামাজ জামাতে আদায় করেছেন। যাকে বিদাতি বলে গালি দেওয়া হয়, তাহলে তাকে অনুসরণ করাও ঠিক না।
কি বলেন, ঠিক আছে? তাকে অনুসরণ করা ঠিক না। তাহলে আহলে হাদিসের উলামায়ে ইকরাম রমজান মাসে 8 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করে, এই হাদিস কোথায় পাইছে তারা? এই হাদিস তো কোথাও নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করেছে, এটা সুন্নাত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 8 রাকাত তারাবির নামাজ মসজিদে নববীতে জামাতবদ্ধভাবে হয়েছে, এটাও দলিল নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগে 8 রাকাত তারাবির নামাজ জামাতবদ্ধভাবে হয়েছে, পরবর্তীতে 20 রাকাত হয়েছে, এটাও কোনো দলিল নাই, এমনটাও হয় নাই। এই হাদিস অনুপাতে বোঝা যায় যে তারাবির নামাজটাই তো নাই, তাহলে ওনারা তারাবির নামাজ কেন আদায় করবেন? আর এই ফিতনাগুলোই বা কেন সরা যায়? যেহেতু তাদের স্বাধীন মতো আমরা বাধা দেই না, আমরা 20 রাকাত পড়ি, তারা ফতোয়া দিচ্ছে, তারা 8 রাকাত পড়তেছে, আমরা ফতোয়া দিতে যাচ্ছি না যে তাদের নামাজ হচ্ছে না, এরকম ফতোয়া আমরা দিতে যাচ্ছি না। আমরা 20 রাকাত পড়ছি, তারা কাদা ছড়াচ্ছে কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে স্পষ্ট পরিষ্কার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, 3 রাকাত বিতর পড়েছেন, এ পর্যন্তই হাদিস রয়ে গেছে। তারাবির বিষয় নিয়ে সাহাবীদের ইজমা, সাহাবীদের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সাহাবীদের আমল উম্মতের জন্য পালনীয়, করণীয়, সুন্নাত। সাহাবীরা যেই আমলটা করে গিয়েছেন, যদি ভুল ধরার মতো হতো, সাহাবীদের মধ্যে থেকে ভুল ধরার অনেক সাহাবী ছিল, কোনো একজন সাহাবী ভুল ধরেন নাই। সাহাবীদের পরের জামানায় তাবিঈ ছিল, তাবিঈদের মধ্যেও কেউ ভুল ধরেন নাই। তাবিঈদের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন ছিলেন, এবং তাবিঈদের মধ্যে অনেক ফুকাহা ইকরাম ছিলেন। 4টি মাযহাব ছিল, 4টি মাযহাবের 4টি ইমাম ছিল। এই 4টি মাযহাবের 4টি ইমামও এই হাদিসের বিরুদ্ধে কলম ধরেন নাই। মুহাদ্দিসিন ইকরামগণ যারা ছিলেন, যাদেরকে আহলুল হাদিস বলা হয়, আজকের যে আহলে হাদিস, এটা তো পারিবারিক আহলে হাদিস। আসলে আহলুল হাদিস বলা হয় হচ্ছে হযরতে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফ সংকলন করেছেন, মুসলিম শরীফ যিনি সংকলন করেছেন, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, এরকম ভাবে যে হাদিসগুলো বাইন্ডিং যারা করেছেন, তাদেরকে বলা হলো আহলুল হাদিস। আর আজকে তো হলো ওই আহলে হাদিসের দাবিদার ব্যক্তির বাড়িতে যদি কেউ জন্মগ্রহণ করে, সে জীবনে যদি নামাজ নাও পড়ে তাও আহলে হাদিস, ও যদি মুশরিক হয়ে যায় তাও আহলে হাদিস, যদি শিরিক করে তাও আহলে হাদিস। এই জন্য আহলে হাদিস ভাইয়েরা যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, এই বিভ্রান্তির দিকে আমরা কেউ কান দেব না। তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল তারাবির নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া বলেছেন, এবং সমস্ত ফকি অর্থাৎ মাযহাবের যত ইমাম আছেন সকলের নিকট তারাবির নামাজ 20 রাকাত। যারা মক্কায়, আপনারা এই যে অনেকেই উমরাতে যাবেন, উমরাতে গেলে পরে দেখবেন মক্কাতে এখনো পর্যন্ত 20 রাকাত নামাজ হয়, মদিনা মসজিদে নববীতে এখনো পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ হয়। ওই আজও পর্যন্ত সেখানে রদবদল হয় নাই। আমরা সেই হাদিসের উপরে আমল করি, সেই সাহাবীদের উপরে আমল করি, কোনো রকমের ক্ষোভ নাই, কোনো রকমের ব্যথা নাই। ওই জায়গায় কোনো ফতোয়া চলে না, খালি বাংলাদেশে ফতোয়া। বাংলাদেশের সরল মনা মানুষের ভিতরে ফিতনা ছড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আহলে হাদিসের ফিতনা থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। যারা সুন্নাত পড়েনি 4 রাকাত